ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারী লোহার গেটের সামনে ভোরের আলো ফুটতে না ফুটতেই জমায়েত হয়েছিল এক অদ্ভুত নীরবতা। সকাল 7:30 বাজে। শীতল বাতাসে কাঁপছে গাছের পাতা, আর দূরে সেনানিবাসের দিক থেকে ভেসে আসা সাইরেনের শব্দ যেন এক অশুভ সংকেত বয়ে নিয়ে আসছে। হঠাৎই দেখা গেল সবুজ রঙের একটা বিশেষ প্রিজন ভ্যান, যার গায়ে লেখা শীতাতপ নিয়ন্ত্রিত। ভ্যানটা থামতেই ভেতর থেকে বেরিয়ে এলেন দেশের সেনাবাহিনীর 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মুখে কোনো ভয় নেই, কিন্তু চোখে ঝকঝক করছে এক অজানা উত্তেজনা। এরা সেই সব নাম যাদের নামে দেশজুড়ে গুম, বিচার বহির্ভূত হত্যা আর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতির অভিযোগ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই মুহূর্তটা যেন একটা থ্রিলারের ক্লাইম্যাক্স। কি হবে পরবর্তীতে? নির্দোষ প্রমাণিত হবে তারা, নাকি উন্মোচিত হবে অন্ধকারের গভীরতম রহস্য? সকাল 7:15 ভ্যানটা ট্রাইব্যুনাল চত্বরে ঢুকল। নিরাপত্তারা চাদরে ঢাকা চারিদিকে। পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে সতর্ক প্রহরীর মতো। 15 জন সেনা কর্মকর্তাকে নামানো হলো একে একে। তাদের দেখে মনে হচ্ছে যেন তারা নিজেই এসেছেন বিচারের মুখোমুখি হতে। প্রথমে তাদের নিয়ে যাওয়া হলো ট্রাইব্যুনালের হাজতখানায়। সেখানে অপেক্ষা করছিলেন আইনজীবীরা, সাংবাদিকরা আর কিছু ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একজন মা চোখের জল ফেলছেন। তার ছেলে গুম হয়েছে 2016 সালে। আজ বিচার হবে। তার ফিসফিসানি যেন ঝড়ের আগের শান্তি। 8:15 এজলাস শুরু হলো। বিচারপতিরা বসলেন তাদের আসনে। ট্রাইব্যুনালের ঘরটা ছোট, কিন্তু আজ যেন একটা বিশাল যুদ্ধক্ষেত্র। 3 দফায় আসামিদের কাঠগড়ায় আনা হলো। প্রথম দফায় গুমের 2টো মামলায় 13 জন, দ্বিতীয় দফায় জুলাই হত্যা মামলায় 2 জন। শুনানি চলছে, আর বাইরে জনতার গুঞ্জন বাড়ছে। রিপোর্টার হাসান জাবিদের কণ্ঠস্বর যেন একটা সাসপেন্সপূর্ণ ন্যারেশন। তিনি বলছেন, এই ঘটনা শুধু বিচার নয়, এটা একটা জাতির আত্মসমীক্ষা। গুমের 2টো মামলা, একটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত TIF সেল। 2016 থেকে 2024 পর্যন্ত সেখানে বন্দী রাখা হয়েছিল কয়েকজনকে। আজ হাজির করা হয়েছে 10 জন আসামিকে। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। দ্বিতীয় মামলাটা আরো ভয়ঙ্কর। জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC। 2016 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত 24 জন ভিকটিমকে বন্দী করা হয়েছিল। অভিযোগের তীর এসে বিঁধেছে আরো কয়েকজনের দিকে। ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে বলেছেন। পরবর্তী তারিখ 20 নভেম্বর। পলাতক আসামিদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। এই তারিখটা যেন একটা টাইম বোমা। কি লুকিয়ে আছে পরের শুনানিতে? এই বিচারের পেছনে একটা বড় রহস্য, সেনাবাহিনীর ভূমিকা। আমরা যাদের সার্বভৌমত্ব রক্ষক মনে করি, সেই বাংলাদেশ সেনাবাহিনী এই প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা ঘোষণা দিয়েছিল ল অফ দি ল্যান্ড এর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ায় সমস্ত সমর্থন দেবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করবেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করায় তারা সম্পূর্ণ সহযোগী। এটা যেন একটা টুইস্ট। যারা অভিযুক্ত তাদেরই সংস্থা সাহায্য করছে বিচারে। কেন? এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র, নাকি সত্যি আইনের প্রতি নিষ্ঠা? শুনানির সময় আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করলেন, কারাগার থেকে অনলাইনে হাজিরার আবেদন, কিন্তু ট্রাইব্যুনাল বললেন আবেদন যথাযথ নয়। পরবর্তী শুনানিতে এগুলো নিয়ে আলোচনা হবে। এই মুহূর্তে সাসপেন্স বাড়ছে। জামিন মিলবে কি, নাকি কারাগারে কাটবে দিনগুলো? আসামিরা বলছেন তারা আত্মসমর্পণ করেছেন, পুলিশের মাধ্যমে কোর্টে সারেন্ডার, কিন্তু ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। তারা কখনো গ্রেপ্তার ছিলেন না। সেনা সদস্যদের প্রেস ব্রিফিং এ বলা হয়েছিল তারা আর্মির হেফাজতে ছিলেন, আর্মি আইন অনুযায়ী অ্যাটাচমেন্টে। শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ট্রায়াল ফেস করতে চান। তারা অপরাধ করেননি। এখানে একটা চাঞ্চল্যকর তথ্য। একজন আইজিপি রাজসাক্ষী হয়ে বলেছেন, যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে। কারণ নিয়ন্ত্রণ ছিল না, তাদের ঘটনার উপর কোনো কন্ট্রোল ছিল না।
তবু নাম এসেছে, চার্জ দাখিল হয়েছে। তারা ডিফেন্স পয়েন্ট দিয়ে ট্রায়াল ফেস করবেন। জনগণ দেখবে তারা কতটুকু অপরাধী। এই সাক্ষ্য যেন একটা বোম ফাটালো। উচ্চ পর্যায়ের নির্দেশ। তাহলে এই কর্মকর্তারা কি শুধুই পুতুল? আসামিদের তালিকা পড়লে শিহরণ জাগে। একজন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর। এদের মধ্যে 3 জন DGIF এর সাবেক পরিচালক। এরা দেশের নিরাপত্তার চাবিকাঠি ধরতেন। নানা জল্পনা, নানা আলোচনা আর সমালোচনার পর অবশেষে হাজির। কারাগারে পাঠানো হলো। এখন মামলার বাকি প্রক্রিয়ায় প্রমাণ হবে তারা জড়িত ছিলেন কিনা। জড়িত হলে শাস্তি কি? বুধবার সকালে যখন ভ্যানটা ছাড়লো তখন সেনানিবাসের সাব জেলের দিকে যাত্রা। শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যান করে। চারিদিকে নিরাপত্তা। এই যাত্রা যেন একটা অন্ধকার টানেলের শুরু। ভেতরে বসে আছেন তারা, চিন্তায় ডুবে। বাইরে জনতা দেখছেন, কেউ হাততালি দিচ্ছেন, কেউ চুপ। জুলাই হত্যা মামলায় 2 জন, তাদের চোখে একটা অপরাধ বোধের ছায়া। ট্রাইব্যুনালের আদেশের পর ভ্যানটা আবার ফিরল সেনানিবাসে। সাব জেলে নামানো হলো তাদের। এখন থেকে তাদের জীবন বদলে গেল। কারাগারের অন্ধকারে কাটবে দিন, কিন্তু সাসপেন্স থামছে না। 20 নভেম্বরের শুনানি কি নিয়ে আসছে? নতুন সাক্ষী, নতুন প্রমাণ। ভিকটিমদের পরিবার কি বলবে? আসামিদের পক্ষে আইনজীবীরা লড়াই করছেন। তারা বলছেন এটা আত্মসমর্পণ, গ্রেপ্তার নয়। সেনা সদস্যদের ব্রিফিং এ স্পষ্ট, আর্মি হেফাজতে আইন মেনে। তারা ট্রায়াল চান নির্দোষ প্রমাণ করতে। আইজিপির সাক্ষ্য যেন একটা টার্নিং পয়েন্ট। হাসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম, এটা কি বড় মাছ ধরার ইঙ্গিত? দেশজুড়ে আলোচনা, সোশ্যাল মিডিয়ায় ঝড়। কেউ বলছেন ন্যায় বিচার, কেউ বলছেন প্রতিহিংসা। কিন্তু ট্রাইব্যুনালে নিরপেক্ষ, প্রমাণের ভিত্তিতে রায়। 15 জনের ভাগ্য ঝুলছে। মেজর জেনারেল থেকে মেজর সবাই এক কাঠগড়ায়। DGIF এর সাবেকরা তাদের গোপন ফাইল কি বলবে? এই বিচার শুধু গুম হত্যা নয়, একটা যুগের অন্ধকার বিচার। 2016 থেকে 2024 এই সময়টা কত রক্তাক্ত, কত চিৎকার লুকিয়ে আছে। TFI সেল, JIC, এই নামগুলো যেন ভূতের মতো। 24 জন ভিকটিম, 10 জন আসামি, সংখ্যায় নয় প্রাণ। সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়। তারা প্রমাণ করলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা একটা মাইল ফলক, কিন্তু সাসপেন্স বাকি। পলাতকরা ধরা পড়বে, বিজ্ঞপ্তি প্রকাশ হবে পত্রিকায়। কে লুকিয়ে আছে? শুনানির শেষে ট্রাইব্যুনালের আদেশ। কারাগারে ভ্যান ছাড়ল সেনানিবাসের সাবজেল। সেখানে অপেক্ষা করছে অজানা। রাতের অন্ধকারে তাদের চিন্তা কি হবে? এই গল্পের এখনো শেষ নয়। 20 নভেম্বর আসছে নতুন অধ্যায়। প্রমাণ উন্মোচিত হবে, জাতি অপেক্ষায়। বিচারের আলো ছড়াবে, নাকি ছায়া আরো গাঢ় হবে? এই সাসপেন্সি জীবনের রোমাঞ্চ। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের বিশ্লেষণধর্মী যে কোনো সংবাদ সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।